বাসামতের মালিক তো আল্লাহ। দর্শক মণ্ডল আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের দক্ষিণ মিরুখালী শহীদরপুর এলাকায়। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি, আপনারা আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, একজন দিনমজুর, একসময় ভ্যান চালক ছিল মোজাম্মেল হক। গত 5 মাস ধরে সে ক্যান্সার আক্রান্ত এবং এ পর্যন্ত তিনি প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করছেন এবং এই 4.5 লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জনে তাকে দান করছেন। সেই দানের টাকায় তিনি চিকিৎসা করছেন। আর আপনারা যে ঘরটা দেখতে পারতেছেন, সেই ঘরটাও কিন্তু এলাকার মানুষের দানের টাকায় কিন্তু তার এই ঘর তোলা। বর্তমানে তিনি প্রায় শয্যাশায়ী এবং আমি যদি আপনাদের দেখিয়ে রাখি, তিনি কিন্তু স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেন না। তাকে ডাক্তার বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, সেখান থেকেই কিন্তু তার মল বের হয়। বর্তমানে তিনি খুব অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন। অর্থের অভাবে তার চিকিৎসা চলছে না। তিনি সমাজের বিত্তবান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন। তা আমরা সরাসরি এবার সেই যে মোজাম্মেল হক, আমরা সেই মোজাম্মেল হকের সাথে কথা বলব। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। মোজাম্মেল হক, আপনার গ্রামের নামটা একটু বলেন। গ্রামের নাম হচ্ছে মিরুখালী, দক্ষিণ মিরুখালী শহীদরপুর। দক্ষিণে মিরুখালী শহীদরপুর। আপনার কি হয়েছে? আপনি কি রোগে ভুগতেছেন? পাইস ক্যান্সার। কতদিন ধরা পড়ছে? 5 মাসের আগে তো পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা ছিল, পায়খানায় পেটসাবে নানান বাইলে ঝামেলা ছিল, তাই সংসারে অভাব অপাঠনে ডাক্তার দেখাইতে পারি নাই। তবু দেখাইছি, হার আগে বহুত দেখাইছি, খুলনা টুলনা দেখাবার পর ধরা পড়ে নাই। বরিশালে 5 মাস হয়ে যাই ধরা পড়ছে। এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এখন পর্যন্ত সব দৌড়ি যে থাই যা লইয়া থাকা খাওয়া লইয়া প্রায় 4.5 লাখের মতো গেছে। প্রায় মানুষের কাছে দাঁড়ান। এখন ডাক্তার কি বলছে আপনারে? ডাক্তার তারা তো আমার এই যে অবস্থাটা করে দিয়েছে, এই অবস্থা নিয়ে আমার কঠিন একটা বউ। 950 টাকা লাগে একটা, কেন 3 থেকে 4 দিন যায়, 5 দিন যায়। আর এখান থেকে পায়খানার নামে কত কষ্ট। এখন এখানে গা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, সারাদিন কামড়ায়, খুব কষ্ট। পেশাবে কামড়ায়, সহ্য করতে পারি। মানুষের কাছে আপনি কি চান? বাসামতের মালিক তো আল্লাহ। আমাকে কোনো হৃদয়মান ব্যক্তিরা সাহায্য করে, হয়তো মনে করেন উপরস্থ কোনো চিকিৎসা জায়গায় নিয়ে যাবে, তারাই জানে কোন জায়গায় নিলে হয়তো সুরাহা পাওয়া যাবে। আমি তো আর জানি না। যদি এরকম অভিভাবক, গার্জিয়ান, মানবিক হয়ে যদি কেউ আমাকে কোথাও নেয়, আমি তার স্বেচ্ছায় গ্রহণ করি।